বিষয়ভিত্তিক আয়াত ও সহিহ হাদিস ৩ খণ্ডের চমৎকার একটি সেট তৈরি করা হয়েছে। যদি আমি একটু সূচিপত্রগুলো দেখানোর চেষ্টা করি, প্রথম খণ্ডে যে সকল সূচিপত্র আনা হয়েছে, সর্বপ্রথম ওয়াহি দিয়ে শুরু করা হয়েছে। ইসলামের মূল বিষয়ই ওয়াহি। ওয়াহির মাধ্যমেই কোরআনের সূচনা, ওয়াহির মাধ্যমেই নবীজির নবুয়ত লাভ। সেখান থেকে ঈমানের আলোচনা এসেছে, কালিমার আলোচনা এসেছে, নামাজ, হজ, যাকাত ইত্যাদির আলোচনা এসেছে। এবং ভেতরে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ওহী সম্পর্কে কি আয়াত আছে, ওহীর সূচনা ও পরিচয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই যে এখান থেকে কোরআন এর আলোচনা এসেছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পাশাপাশি অনেকগুলো আয়াত দেওয়ার পর হাদিসের আলোচনায় এসেছে। আমরা যদি একটু দেখি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে, হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে এই সকল হাদিসকে এখানে আনা হয়েছে। এভাবে প্রত্যেকটা বিষয়, লাইলাতুল কদরের ক্ষেত্রে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদরি, পাশাপাশি হাদিস আনা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এবং খুব পরিচিত একটি দোয়া আমরা সবাই পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তো এইভাবে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড সবগুলো খণ্ডকেই এভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা খণ্ডের শুরুতে আবার ভিন্ন ভিন্নভাবে সূচিপত্র দেওয়া হয়েছে, যেন একজন পাঠক বইটিকে হাতে নেওয়ার সাথে সাথে তার কাঙ্ক্ষিত বিষয়টি সহজেই বের করে নিতে পারেন। যেমন একজন মানুষ, মুসলমান, গুনাহ করে ফেলেছে, তাকে তাওবা করতে হবে। সেই তাওবার বিষয়টি সে কিভাবে অর্জন করবে? একজন মুসলমান, সে কোরআন পড়ে না, কোরআন না পড়ার কারণে তার উপর কি কি শাস্তি আসতে পারে, এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। এখানে সূচিপত্র দেওয়া হয়েছে 120 পৃষ্ঠায়। এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, কোরআন না পড়ার শাস্তি। এভাবে প্রত্যেকটা বিষয়কে চমৎকার করে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় খণ্ড। এখানেও ঠিক একই কাজ করা হয়েছে, আলাদা করে সূচিপত্র দেওয়া হয়েছে এবং সেই সূচিপত্রের আলোকে পূর্ণ বইটিকে সাজানো হয়েছে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে কোরআনে যে সকল আলোচনা এসেছে সেগুলো আনা হয়েছে, হাদিসে যে সকল আলোচনা এসেছে সেগুলো আনা হয়েছে। এক কথায় অত্যন্ত চমৎকারভাবে এই বইটিকে সাজানো হয়েছে। একজন মুসলমান হিসেবে বইটি তার সংগ্রহে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সংগ্রহটা একজন মুমিনের ঈমানি দায়িত্বও হবে বটে। যারা বাসা, অফিস অথবা অন্য কোনো জায়গায়, মসজিদ অথবা মাদ্রাসায় নামাজের পরে 5 মিনিট বা 2 মিনিট তালিম করতে চান, ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এবং যারা দাওয়াতের সাথে জড়িত, তারা যদি তালিম করতে চান, তাহলে এই বইটি তাদের জন্যও চমৎকার একটি বই হবে। তালিমের জন্যও এই বইটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাসা বাড়িতে মা বোনদের জন্যে, ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্যে, তালিমের ক্ষেত্রেও এই বিষয়টি, এই বইটি অত্যন্ত উপকারী একটি বই।